ভালোবাসি। নমস্কার। আচ্ছা, প্রথমে বলো তো, কেউ যদি অপরাধ করে জেলে যায় তো তার শরীরের কি হয়, উন্নতি নাকি অবনতি? আমরা সবাই জানি শরীরের অবনতি ঘটে জেল থেকে ফেরার পরে, কিন্তু আজকে আমরা একটা ভিন্ন ধরনের ঘটনা দেখতে চলেছি, যেখানে জেল থেকে ফেরার পর তার শরীরের হয়েছে উন্নতি। তবে কার কথা বলছি সে আর কেউ নয়, তোমার আমার সবার প্রিয় কেষ্টদা, সরি জেঠু। আচ্ছা, ভিডিও শুরুর আগে একটা কথা, এখানে দল, জাতি, ব্যক্তি, ধর্ম, বস্তু, স্থান কোনো কিছুকে ছোট বা অপমান করা হয়নি। জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। আমি যেটা দেখছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। পার্সোনালি নেবেন না, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। আমার দেহের রং কালো, আমি সবকেই বাসি ভালো। দেরি না করে আজকের ভিডিও শুরু করি, চলো। আচ্ছা, তো শরীরের কি উন্নতি ঘটলো চলো দেখিনি। ওজন কমিয়ে রোগ সারিয়ে বাড়ি ফিরছেন কেষ্ট। সূত্রের খবর, জেলে অনেকটা ওজন কমেছে অনুব্রতর। বাহ, তার মানে বুঝতে পারছো তো, শুধু অবনতি হয় না, খারাপ হয় না, কখনো কখনো ভালোও হয় জেলে থেকে। সেরে গিয়েছে অনেক পুরনো রোগও। গত 1.5 বছর ধরে তিহারে বন্দী অনুব্রত। গত বছর 8ই মার্চ দোলের দিন তাকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন মাঝরাতে নাটকীয়ভাবে বিচারকের বাড়িতেই বসে আদালত। সেই থেকেই দিল্লির জেলেকে। আচ্ছা, এখন সম্পূর্ণ সুস্থ। তিহার জেল সূত্রে খবর, 1.5 বছরে 30 কেজি ওজন কমেছে অনুব্রতর। মানে 1.5 বছরে 30 কেজি কম? চলো, যার যার শরীরের ওজন খুবই বেশি, একটা ক্রাইম করে জেলে চলে যাও, তারপর এসে দেখবে শরীর ঠিক হয়ে গেছে। আবে সালে, নিয়ম মাফিক চিকিৎসায় বেশ কয়েকটি অসুখও সেরে গিয়েছে। আচ্ছা, মানে ওখানে গেলে তুমি নিয়ম মাফিক চিকিৎসা পাবে আর কি, যেটা বাড়িতে থেকে হয় না। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। দেখলে তো, মাঝে মধ্যে ভুল করেও ঠিক হয়ে যায়, মাঝে মধ্যে ক্রাইম করলেও আবার ভালোই হয়, এটা তার প্রমাণ। আচ্ছা, দেখতে পেলে জেলে থেকেও কিভাবে শরীরের উন্নতি করা যায়। তো চলো, জেঠুকে ঘিরে কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিম এবং তার কমেন্টস দেখে নিই। তো আচ্ছা, তোমরা কি জানো আমাদের সবার চেনা পরিচিত মমতা পিসিকে কে ভালোবাসে? এই দেখো, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দেখছো তো তলায় তলায় কত কিছু। আচ্ছা, আমাদেরও তো কর্তব্য একটা জিজ্ঞেস করা। বলি জেঠু, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, যাই হোক, ভালো আছি। এই পুলিশ কাকুরে হাসির কারণে, এর জন্যই একজন কমেন্ট করেছে দেখলাম, পুলিশগুলোর মুখে হাসি দেখছো, অনেকদিন কলগেটে ব্রাশ করে নাই, ইহাটার বাইরে অনুব্রত এসে পুলিশের দাঁত ব্রাশ করে দিয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমি কমেন্ট বক্সে পেয়েছিলাম। সব क्या देखना पड़ रहा है? পায়ের বেদনা, কোমরে বেদনা না, মানে এটা দেখার পর আমি আর একটা জিনিস দেখলাম, যেটা তোমাদের দেখাচ্ছি। এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে একজন বলছে যে বাংলার মিডিয়াকে কেউ বোঝাও, ওরা এটা গরুচোর জামিন পেয়েছে, উনি কোনো অলিম্পিক জয়ী পদক নিয়ে ফিরছেন না। লজ্জা লাগা দরকার মিডিয়ার ওপর। এত কভারেজ তো প্যারা অলিম্পিক বিজয়ী খেলাড়দেরও দেয়নি, যতটাই টিএমসি গরুচোরের ওপর দিচ্ছেন। हमारे यहाँ ऐसा ही होता है। দেখো, এখানে ভুল ঠিক সত্য মিথ্যা আমি অত শত জানি না, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে, আমি সেটা তোমাদেরকে দেখালাম, এই আর কি, এর বেশি কিছু না। এই বিষয়ে যদি মন্তব্য কোনো থেকে থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। মগর কিউ? আচ্ছা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তবে তার আগে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।